নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। রাস্তার কাজ নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়ি বুথের ঘটনা। এক গোষ্ঠী কাজের পক্ষে, অন্য আরেক গোষ্ঠী নিম্নমানের কাজ হবে অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করার দাবি বিক্ষোভ দেখায়। দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। জলপাইগুড়ি বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের বাজাবাড়ি বুথে প্রায় 2 কিলোমিটার রাস্তা হচ্ছে। এই রাস্তা দীর্ঘ বাম আমল থেকে খারাপ ছিল। সেই রাস্তা দীর্ঘদিন বাদে অবশেষে স্থানীয় বিধায়কের সহযোগিতায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে মেরামত হচ্ছে। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা চাইছেন এই রাস্তাটি দ্রুত ঠিক করা হোক। অভিযোগ, কিছু মানুষেরা এই রাস্তার কাজের বিরোধিতা করে কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে, তাই তারা কাজের শিডিউল চাইছেন। শিডিউল না দিলে তারা রাস্তার কাজ করতে দেবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা রাস্তার কাজ চাইছেন, অন্যদিকে যারা রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ করছেন, দুই পক্ষই তৃণমূল দলের কর্মী। বিধানসভা ভোটের আর কিছু মাস বাকি, আর তার আগে গোষ্ঠী কোন্দলের ফলে চরম অস্বস্তিতে শাসক তৃণমূল। চাই না আমরা ফয়জার আগে, আর ওইখানে আমরা কাকো চাই না। আমরা রাস্তা চাই, রাস্তা ছাড়া আমরা কিছু বুঝি না। আমরা গাড়ি ঘোড়া চালাই না, ওইখানে রাস্তা করতে দিবে না, রাস্তা করতে দিবে না। ওই যে বিরোধী গুলা রাস্তা করতে দিবে না, না আমরা বাধা বিঘ্ন করতে যাই। আমার কথা হচ্ছে শিডিউল অনুযায়ী আমরা কথা বলছি। আর শিডিউলে আমরা যেহেতু 3 কিলোমিটার রাস্তা 12 পটিয়াতেও হচ্ছে, যে পাতকুড়া অঞ্চলে যেটা আমি দেখলাম, জয়পুর বাগানের পিছনে ওইদিকে যে একটা রাস্তা হচ্ছে, ওইখানে 3-3.5 কিলোমিটার রাস্তা হচ্ছে। যেহেতু ওইখানে কিন্তু 3 কিলোমিটার 3 কোটি টাকার কাজ হচ্ছে, ওখানে 40 কোটি রাস্তা হচ্ছে সেই জায়গায়। আর আমাদের মাঝাবাড়ি বুথে সেই সেম 3 কোটি টাকার কাজ। সেখানে আমরা রাস্তা পাচ্ছি 9 ফুট 10 ফুট, এবং যে এখানে আমাদের একটা ভাঙা নদী আছে, সেখানে প্রচণ্ড ভাঙা। এই এখন যদি একটা গাড়ি আমাদের আসার এত সমস্যা হয়, যখন আমরা পার হবো তখন আরেকটা গাড়ি পার হতে পারতেছি না। যদি কোনোদিনও এমন হতে পারে যে একটা অ্যাম্বুলেন্সের দরকার হয়, আরেকটা গাড়ি ঢুকে, তাহলে রাস্তা অনেক সময় লাগবে। এবং প্রাইভেট যদি আসার দরকার প্রয়োজন পড়ে, যদি আসে, তাহলে আর একটা গাড়ি ঢুকলে ওই গাড়িটা ক্লিয়ার হতে পারবে না। তার জন্য আমি এটাকে আমরা পাবলিক হিসেবে আমরা একটা বলতে চাচ্ছি। এখানে তো আমরা এই যে মাঝাবাড়ি পাড়াটা বা আমাদের মাঝাবাড়ি বুথে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় দরবার কিন্তু আমরা রাস্তা এতদিন ধরে পাইনি। এমএলএ সাহেবকে বলার পরে উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা সুন্দর রাস্তা দিয়েছে। 3 মাস ধরে কাজ হচ্ছে, কোনো অভিযোগ কারো নাই। ওরা মাঝে মাঝে আসে আর আমাদের লেবার যদি হুমকি দেয়, উচ্ছৃঙ্খল আমাদের লোককে হুমকি দেয়, মার দেওয়ার হুমকি দেয়, কাজ বন্ধ করো। সবাই যাচ্ছে যে আমাদের রাস্তাটা হোক, ভালো মতো রাস্তা হোক, আমরা এটাই চাই। এবং ভালো মতো রাস্তাও হচ্ছে। ওদের কারো কোনো, মাঝাবাড়িতে যারা আছে এদের কারো কোনো অভিযোগ নেই। যারা আসছে অন্য পাড়া, ওদের উদ্দেশ্য কি ওরাই জানে। আমরা গ্রামবাসী সবাই আমরা একজন, আমাদের রাস্তা লাগবে। আমাদের যতক্ষণ রাস্তা কমপ্লিট হচ্ছে না, প্রয়োজনে আমরা ধর্নায় বসবো, তবুও আমাদের রাস্তা চাই। সামনে বর্ষা, আমরা কি করে হাঁটাহাঁটি করব। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।